প্রাধান্য দিতে হবে, কোরআনের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে, হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে। এখন নির্ধারিত সময় হাদিস দিয়েই বাছাই করতে হবে। এখানে তো আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর পুরুষ নারী তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে? রাসূল তো বেঁচে নেই। পরামর্শ হচ্ছে, মানুষ সবাই বলে, পৃথিবীর ছোট বড়, আরবি অনারবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হলো বুখারী, তারপরে মুসলিম। তাহলে এই দুটো দেখে সালাত ঠিক করি। আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে, সেটা হলো রিয়াজুস সালেহিন। তার প্রায় সব হাদিসই সহি। না হয় রিয়াজুস সালেহিন দেখে হাদিস সালাত আদায় করি, আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সালাতের উপরে বই লিখেছেন, কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত, বা একাধিক সচেতন বিদ্বান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহি হাদিস অনুযায়ী, সেইটা পড়ি। ফাজাইলে আমল দিয়ে সালাত ঠিক করবেন, এটা তো আর হয় না। সেটাই হোক, কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিনি বলেন পরের বাক্যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আল খাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, তার বিদ্যা দিয়ে, তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং সহিহ হাদিস। তিনি বলেছেন, কাফাবিল মারে কাযিবানা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে। আর কি বলতে পারি, তিনি তো এভাবে বলে গেছেন। অনেক হাদিস দেখেন, বক্তা শ্রোতার পরিচয় বইয়ে কিছু দেওয়া আছে। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, মুখে শুনেই বলবে শরীয়ত এরকম নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। খুব হিসাব করেই মুখ খুলতে হবে, খুব হিসাব করেই কলম ধরতে হবে। থাক, বন্ধ থাক। যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে। পরকাল হারিয়ে যাবে, দুনিয়ায় ধরলাম, এমন কলমের, এমন কথার প্রয়োজন নেই। চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে, আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে। আমি তদন্তে যা বুঝেছি, এদেশের মাটিতে 95% জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। 98% জন মুফাসসির বক্তৃতায় মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। আপনিও মানুষ হিসেবে তদন্ত করেন, অনেক কিছু তদন্ত করার পড়ে আছে। আমরা মানুষ হিসাবে টুটাফাটা যা কলমে লিখেছি সালাতের উপরে, সেটু আগে তদন্ত করেন। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইয়ে যা তাফসির আছে একটাও সত্য নাই, সবই মিথ্যা। জাতির জন্যই লিখেছি, আপনার জন্যই লিখেছিলাম। স্বাভাবিকভাবে ইবাদত করার, ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না। মাছ দিলে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি ঠিকই আছে। শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর।
পৃথিবীর মানুষ জানা মানুষের নিকটে বিদ্যা, জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই, তাহলে সেটা গ্রহণ হবে না। খুব সম্মান করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বাসায় নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে, তাহলে কি এটা নিয়ম হয়ে গেল? জি না।